শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 8:45, ব্লগটা শুরু করলাম। আর ববির ঘরের দরজা দেখো কি অবস্থা। কালকে তো এই দরজাটা পরিষ্কার করলাম, বেশ ভালো লাগছে দেখতে। কদিন পরে আবার এরকম হয়ে যাবে, মানে বৃষ্টির দিনে এরকমই হয়। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। ক্লথ স্ট্যান্ডটাকে প্রত্যেকদিন রাতে ঘরে ঢুকিয়ে রাখি, যে কটা জামা কাপড় শুকিয়ে যায় অল্প করে সেটাও ভিজে যায়। আর রাস্তাঘাট একদম ভেজা। চলে আসলাম ব্যালকনিতে, দেখতে বেশ ভালো লাগে। আর এই টিনের ওপর যখন বৃষ্টি পড়ে এত ভালো লাগে, মানে বৃষ্টির আওয়াজটা উপভোগ করা যায়। ছাদে কিন্তু সেভাবে বোঝা যায় না। দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন যাচ্ছি আমি লিভিং রুমে, জানলা খুলবো। মানে কোনো কাজই শুরু করিনি, এই যে শুরু করলাম, শুধু এই ঘরে জানলাটা খুলে দিলাম। আর লাইট জ্বালাতে হচ্ছে, চারদিকে একদম অন্ধকার হয়ে আছে, মেঘলা হয়ে আছে। ঘরে লাইট জ্বালিয়ে রাখছি, জানলাটা খুললে লাইটটা অফ করে দেবো। দুজন বসে ফটো নেটও এখনও খোলা হয়নি। এই জানলাটা খুলে নিলাম। আর দেখো এখানে জঙ্গলটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখতেও ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে জানলাটা খুললেই হয়ে যায়। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে বৃষ্টি হলে আবার ভালো লাগে না। আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে। এই যে এখন দুজন বসে ফটো নেট খুলবো। পিকুকে এখন খুলবো না, কারণ পিকু অনেকক্ষণ সময় ধরে ঘুমায়। খুব তাড়াতাড়ি ওর তোয়ালা খুলে দিলে খুব খেপে যায়, তাই জন্য একটু দেরি করেই খুলি। এই লাইটটা নিভিয়ে দিলাম। এখন যাবো রান্নাঘরে। রান্নাঘরে গিয়েও জানলা খুলবো। আর মৌমাছিগুলো আবার দেখছি 2-1টা করে আসছে, জানি না আবার কি করবে। তো একদমই ফাঁকা হয়ে গেছিলো মৌচাকটা। তা দেখো বৃষ্টি হচ্ছে, এখানে কলা গাছগুলো এত বড় বড়, এত সুন্দর লাগে যখন বৃষ্টি হয়। মানে পাতার রঙটা খুব ভালো লাগে যখন বৃষ্টি পড়ে পরিষ্কার হয়ে যায়। দেখো, আর এখন তো আর সূর্যকে দেখা যাবে না, জানি না আজকে সূর্য উঠবে কি না। এখন আমি একটু গরম জল করব। উষ্ণ গরম জল দিয়ে একটু মুড়ি খাই, এটাই ভালো লাগে। আগে তো চা খেতাম, প্রচণ্ড অ্যাসিড হতো, যদিও এখন আমার অ্যাসিড হচ্ছে না, তবুও এই জলমুড়িটাই খাবো। আজকে নিচের ঘরে যাইনি, জলমুড়ি খেয়ে চলে আসলাম উপরে। তো ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখানে একটা আলমারি ছিল, ওটা ওই ঘরে নিয়ে গেছে 2 ভাই মিলে। আর এই আলমারিটা এইভাবে ঘুরিয়ে রাখলাম। এখন সব ঘরই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মানে কাজের জন্য যে এলোমেলো হয়েছিল ওটা ঠিকঠাক হয়েছে। আর দেখো এই ঘরের দরজাটাও এরকম কালো হয়ে গেছে। একদিন একটা লোক রেখে এই জানলা দরজা সব পরিষ্কার করাতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে সব জানলা দরজা। আর এই যে কাজ গেল তার জন্য তো আরও নোংরা হয়েছে। এই যে আলমারিটার কথা বলি, এই আলমারিটা এখানে নিয়ে এসে আর যা ছিল সব গুছিয়ে রাখছি। আর আরও একটা জিনিস দেখে আজকে মনটা খারাপ হয়ে গেল। এখানে জল পড়তো খুবই, তার জন্য এই জায়গাটা করা। টিন দিয়ে উপরটা ঢাকা হয়েছে, তবুও এখানে দেখছি জল পড়ে আছে। কালকে রাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তার জন্যই আর কি মানে জলটা ঢোকে। তো এই পাশে প্রচণ্ড জল পড়তো, জল পড়া বন্ধ হয়েছে, কিন্তু এখানে যে ওয়ালটা ভিজে আছে আর এখানে জল পড়ে আছে, এটারও একটা ব্যবস্থা করতে হবে। দেখে মনটা খারাপ হয়ে গেল। আবার মিস্ত্রি ডেকে ঠিকঠাক করতে হবে। কিছু কাজ আছে, সিমেন্টের কাজ, ওগুলো করাতে হবে। মিস্ত্রিকে ফোন করছি, বলছি যাবো, বৃষ্টিটা কমলে যাব। তো আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, আজকে আসার কথা ছিল। তো বৃষ্টি তো হচ্ছে, জানি না কবে আসবে। আসলে অল্প কাজের জন্য লোক আসতে চায় না। আমার এই রান্নাঘরের গ্রিলটা এইভাবে পড়েছিল, অনেক দিন পর লাগানো হলো। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। এই যে মুগ ডাল বসানো হয়েছে, আজকে নিরামিষ রান্না হবে। মুগ ডাল হবে, আলু পটলের ডালনা হবে, আলু ভাজা হবে, আর রুটি করব। আটা মাখা হয়ে গেছে। বাড়িতে আজকে সন্তোষী পুজো, তা মনই করে পুজোটা এখন, কারণ 3জনই পুজোটা শুরু করি, কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর করি না, মানে উপোস থাকতে হয় অনেকক্ষণ, তাই জন্য আর করছি না, যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যায়। তো ববি তো পারে না পুজো করতে, তাই মনই করে। তো পুজো আরম্ভ করলে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। আর সন্তোষী পুজো 16 শুক্রবার তো করতেই হয়। আমি যদিও এর আগে করছি পুজো, মানে বিজন বসের জন্য 16 শুক্রবারে বেশিই করি, আমি উদযাপনটা করিনি। উদযাপন করলেই পুজো শেষ হয়ে যায়, এটা আমার মনে হয়, তাই আর উদযাপন করা হয়নি। তা দেখি, বনি বলছি যে আমি যতদিন পারবো করব, তুমি আগে সুস্থ হও তখন তুমি করবে। আমি ঠিক আছে। আমাদের বনি পুজো করতে খুব ভালোবাসে, ওর কাছে মানে কোনো ক্লান্তি বোধ হয় না। ও উপোস থাকবে, কালকেও পুজো করবে, কালকে বাড়ির পুজো আছে, ওটাও করে। যতক্ষণ পুজো না হয় ততক্ষণ উপোস থাকে, তারপর খাওয়া দাওয়া করে। ওরা আগেও করতো দুজনে, বড়ি দুজনেই বাড়ির পুজো করতো, কিন্তু বিজন মাস মারা যাওয়ার পর আর করেনি, এই নতুন করে আবার শুরু করছে। রুটি হয়ে গেল, আজকে শুধু আলুর তরকারি আর রুটি। আর এখানে মুগ ডালের মধ্যে একটু গরম জল মিশিয়ে নিলাম, ওদের দুজনের ঘরে রেখে দিয়ে আসলাম খাবার। এখন আমি আলু পটলের ডালনা করবো। পটল ভাজা হয়ে গেছে, আর আলুটাকে এখন কষাচ্ছি, জিরা তেজপাতা দিয়ে কষিয়ে নিয়ে এই পটলটাও দিয়ে দিলাম। ডাল সোমবার হয়ে গেছে, সব কিছু আর শেয়ার করছি না।
তো এখন জল দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসবে। আজকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি পড়ে গেছে। রান্না যদি ভালো না হয় কিন্তু দেখতে খুব ভালো হয় এই কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে, যে কোনো তরকারি দেখতেও ভালো লাগে। আর এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজাটা একটু তলে লেগে গেল। আর এই কড়াইতে আলু ভাজতে আমার বেশ ভালো লাগে, অনেকটা ছড়ানো এই কড়াইটা। বনিরও পুজো হয়ে গেছে, যে বনি এখন খাচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেল, অনেকটা সময় লাগে পুজো দিতে। আসলে ঘরে পুজো দেয়, তারপরে আবার সন্তোষী পুজো করে। আর দেখো আরও একটা পার্সেল আসলো আজকে আমার, এটা আমি নিলাম। এটা ওড়না, সুতির ওড়নার মধ্যে এমব্রয়ডারি কাজ করা, খুবই সুন্দর। আমার একটা নেটের ওড়না আছে, পুজোর সময় সাদা ওড়না কিনতে গিয়ে পাইনি, তাই নেটের ওড়না কিনিনি। ওড়নাটা বেশ সুন্দর, অনেকটাই বড় আর পুরোটাই এমব্রয়ডারি কাজ করা। এখানে গিয়ে ওড়না চাইলে ওই নেটের ওড়না দেখায়, পাতলা পাতলা ওড়না, খুবই বাজে লাগে। আর কুচকানো থাকে অনেক ওড়না, ওগুলো ভালো লাগে না। তো অনেক খুঁজে খুঁজে এই ওড়নাটা পাওয়া গেল, তাই ভালো যেন নিয়ে নিই। বেশি দাম না, 300 টাকা দাম। সন্তোষী পুজো করার পর পুজোর প্রসাদ গরুকে খাওয়াতে হয়, কিন্তু যেদিন পুজো হয় সেদিন গরুর দেখা পাওয়া যায় না। এই ছাগল আসে, ছাগলকে দিয়ে দেয় বনি। খুব সকাল সকাল পাড়া দিয়ে ঘুরে বেড়ায় গরু। তো বনি যখন পুজো করতে বসে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়, আর পুজো করতে একটু সময় লাগে, তখন আর ওদেরকে দেখা যায় না, ওরা অন্যদিকে চলে যায়। বনি পুজো দিয়ে এসে দাঁড়িয়ে থাকে যে দেখা যায় কি না গরু বা ছাগল। মানে অনেকক্ষণ ওয়েট করার পর এদেরকে পাওয়া যায়। তা আমি এখনই আসছিলাম ব্যালকনিতে, তা আমি দেখলাম যে এই ছাগলটা ঘুরে বেড়াচ্ছে, তাই বনিকে বললাম যা তাড়াতাড়ি দিয়ে দে। তাই বনি দিয়ে দিল। যতক্ষণ দেওয়া না যায় না মনটা শান্তি লাগে না। দেখো এখনও খাচ্ছে ছাগলটা। আর 2 দিন থেকে একই ঘটনা ঘটছে, জল ভরতে গিয়ে বোতলের বাড়ি লেগে গ্লাস ভেঙে যাচ্ছে। আজকেও একটা গ্লাস ভেঙে গেল। জলগুলো এদিকে পড়ছে না, এই রাম, কেউ কেউ আছাড় পড়ছে। আজকেও একটা গ্লাস ভাঙছে, এ দেখ না, সেম একদম বোতলের ধাক্কা লাগলো সঙ্গে সঙ্গে তোরটাই। 2 দিন পর পর একই জিনিস ঘটলো। ওই দিক থেকে জলটা দিতে যাচ্ছে, এদিকে না তোর হ্যাঁ দিব ভাবি। ডাল তো ওই যে এক বাটিতে ডাল, আজকে মুগ ডালটা অন্যভাবে করছি। রয়্যাল ক্যানিং না, রয়্যাল ক্যানিং এটা পেডিগ্রি। জলের মধ্যে করে দিব না? হ্যাঁ, জলের মধ্যে একটু গুলিয়ে নিয়ে দিবা। যাবে ভিজিয়ে রাখতে হবে, সোক করতে হবে জলটা, মানে এটা ফুলবে না। তারপর কি বাড়িতে আছে? তাহলে নাম কি রাখবি? স্কুবি। বনি কার্পেটটাকে উঠা যা, বনি কার্পেটটা উঠা। হ্যাঁ আসার সাথে সাথে দিবে। ইসরে আবার বাড়িতে সেই গন্ধ শুরু হবে না? বনি ভাবি তোমরা 2জনে মিলে করবা কিন্তু। না আমার কোনো শখ নাই। তাহলে দিদি তো সেই খুশি শুনে একবার আনন্দে আত্মহারা, এ তো চিৎকার করবে আসার সাথে সাথে। এই পিকু, এ তোমার বন্ধু আসবে এখন। ভাই ছোট্ট ভাই, হাতের মধ্যে কিন্তু কামড় দিও না। দেখ এখনই মাথাটা ফুলে রাখছে, দেখ ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে বাড়িতে। আজকে আমরা 3জনই একসাথে সন্ধ্যার চা খেলাম। আর আজকে আমাদের ফ্যামিলির সদস্য বাড়বে একজন, তাকে ওরা আনতে যাচ্ছে, তাই জন্য একটা বাস্কেট দিয়ে দিলাম। এটা দিলাম কেন বলতো, যদি ইসে করে। হ্যাঁ সেটা পরে বের করে নিবি। আরে নিয়ে না, যদি না হয় হাতে করে কোলে করে নিয়ে আসবি। শুভস্য শীঘ্রম না? হ্যাঁ সেটা হঠাৎ করে বাড়ির পরিবেশ পাল্টা যাবে না আমাদের। তবে আলো ধরবো। আরে বানি তুই একটু লাইটটা ধর না দাদা ভাইকে। ভাবি নিচটা একটু দেখে নে ভাবি, দেখ আমার খুব সাহস, দেখ নিচটা বলে আমি দেখবি কি অন্ধকার না। আমি বলি কি নিচে সবসময় একটু ভিডিও করে নিয়ে তারপরে তুই দিতে আপনি কেন বলা যায় না বল, ড্রেন থেকে সাপ ও দেখবি কি করে নিচে। হ্যাঁ
আমি এটা বন্ধ করে দিই। হ্যাঁ, তোরা বাইরে থেকে তালা দিয়ে দে। হ্যাঁ, টাটা, সাবধানে যাস। আরও একজন সদস্য বাড়লো আমাদের ফ্যামিলিতে, বয় বনি টুসু পুতুল, 3 ভাই বোন ভীষণ খুশি আজকে। রে দাঁড়া, আসি। ওরে বাবা রে, ইয়ে বাস্কেট লাগে নাই, আটে নাই? ও আচ্ছা, দাঁড়া আসি। ওরে বাবা, ওরে আমার সোনা। উফ, আচ্ছা আরতি টারতি করতে হবে। সোনা তুমি আমাদের বাড়িতে আছো? ওরে কি শান্ত শান্ত না মুখটা, শান্ত, ভীষণ শান্ত। আরে আমাদের ভিডিওটা দেখলে মন মায়া লাগছে। আছো 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 আছো, চলো। বাবা মনিকে দেখ দেখ, বড় বড় ডায়লগ দিছিল না, কিছুতেই আনবো না আমি, কিছুতেই না। গাড়ি ই করবি, তারা বেদিক থেকে গেটটা খুলি, দাঁড়া বনি দেখি সোনা মুখটা দেখা, সোনা মুখটা কোথায়? আরে মা কোথায়? মার জন্য মন খারাপ। সোনা, হ্যাঁ, ওরে আমার সোনা, ওরে আমার লক্ষ্মী। দেখি কালারটা বেশ সুন্দর না? ওটা কিন্তু এই কালারটাই হয়। উনি আমার সোনা, ভয় লাগে, কাঁপে নাকি ও? ঠিক আছে, মাথাটা এবার ইসে নিচে করো। কোথায় যাবো আমি তো বুঝতে পারি না, আমাদের পাবো। ও দেখ কি রোগা, ওকে একটু মানে ভালো মতো যত্ন করতে হবে। জল খাও। ওই কি দুধ খায় নাকি? দুধ খায়। ওদিকে টুসু পুতুল ভিডিও কলে আছে, ওকে দেখছে। আর পিকুকে দেখো কেমন চিৎকার করছে, যে মনি দেখাচ্ছে টুসু পুতুলকে। বলে কি আমার এখন বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছে। হিংসা হচ্ছে। এদিকে আসো। এই বাবা, ঘরে যেখানে সেখানে তো দিবে। দেখ, হ্যাঁ, আসো এদিকে আসো। কার্পেট উঠা শিগগিরি। আজকে একটা বাক্সের মধ্যে শুবে আর কি। খাও। ভয় লাগে। হ্যাঁ, আচ্ছা ও ডাকে তো, ওই ঘাউ তো করলো না, একটু হাঁপ পাচ্ছে না তোমাকে? হ্যাঁ, যাও ববি দাদা ঘরে যাও, দেখ তো তোর ঘরে তো যায় নাকি, তোর ঘরে লাইট জ্বালা। ওরে বাবা, দেখ ওরা না খুব মিশুকি হয় আসলে, ভালো জাতের ইয়ে হলে যা হয়। ববি আজকে নিয়ে এসিস ওকে। হ্যাঁ, যাবে। না কই গেল? কে আসলো? আমাদের বাড়িতে কে আসলো? আরে কষ্ট লাগে না? এরা পিকু লেজ আটকে গেছে। ও পিকু রাগ করে না। এরা পা আটকাচ্ছে কেন? রাগ হচ্ছে কেন? না ও আটকাচ্ছে, দেখ ওর পা। হ্যাঁ সত্যি। হ্যাঁ বলছি তো, আটকাচ্ছে পাটা।
পিকু রাগাড়ে গেছে, এবার কামড় দিবে না তো? চলো। পিকুর অবস্থা খারাপ। আরে ওর মধ্যে রাখিস না, অভ্যাস প্রথম দিনই খারাপ করিস না। পা ভাঙবে ববি। ববি অনেকদিনের ইচ্ছা পূরণ হয়েছে না? অনেক ভালো করে দিলে ঠান্ডা করলে কি দিয়ে? আর একটু দিতে হতো। নাড়ে দেখো, খিদা লাগছে। আর ছোট একটা বাটিতে জল দিব। আরো লাগতো নি, আর একটু ভিজা দে। হ্যাঁ ভিজা, হ্যাঁ হলো না, একটু লাগছে কাপটা। ওরে সে কি রে মা, ঘুমতে ঘুটে দৌড় দিল। আরে ওদের ভালো লাগে মনে হয় এটা। দেখ দেখ পা পিছলা যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকে আমরা একে নিয়ে আছি, ওর নাম রাখা হয়েছে স্কুবি। ভীষণ আনন্দ লাগছে, মানে অনেকদিন পর বাড়িটা একটু মানে ভরা ভরা লাগছে। খুব মিশুকি, সবার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে। যাও ঘুমাও। এই লাইটটা নিয়ে পাবো না? কি শোনা কি শোনা, এই কামড় দেয় না, কামড় দেয় না, থাকো। দেখ অনেক রাত হচ্ছে কিন্তু, 1:45 বাজে। যাও 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 যাও, এখানে যাও, যাও বাবি যা, নিয়ে যা। এখন 1:45 বাজে। তো এইভাবেই কাজগুলো কমপ্লিট করলাম, পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে ও, বেশ ভালো লাগছে। তো আশা করবো ব্লগটাও তোমাদের ভালো লাগলো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই ভালো থেকো, রাখছি আমি, গুড নাইট।